নেপাল এবং ভারতের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ, তবে সময়ে সময়ে বিভিন্ন কূটনৈতিক এবং সীমান্তগত সমস্যা উভয় দেশের মধ্যেই টানাপোড়েন সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে নেপাল বিভিন্ন অভ্যন্তরীণ সংকটের সম্মুখীন হয়েছে, যার মধ্যে অর্থনৈতিক মন্দা, খাদ্য সংকট এবং জ্বালানির ঘাটতি অন্যতম। এমন পরিস্থিতিতে ভারতের প্রতি তাদের নির্ভরশীলতা আরও বেড়ে গেছে। যদিও নেপালের রাজনৈতিক নেতৃত্ব মাঝে মাঝেই ভারত বিরোধী অবস্থান গ্রহণ করে, বাস্তবে সংকট দেখা দিলেই তারা ভারতের দিকেই সাহায্যের জন্য হাত বাড়ায়। এবার ঠিক কী ঘটেছে এবং তারা হঠাৎ ভারতের সাহায্য চাইছে কেন এবং এই নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, সেটা জানলে সবাই অবাক হবেন। সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের সামনে মাথা নত করল নেপাল। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বর্তমানে নেপালে খাদ্যশস্য বিশেষত গমের ব্যাপক সংকট চলছে। নিজেদের উৎপাদন কম হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকেও পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে পারছে না নেপাল। এই অবস্থায় ভারত নেপালের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহকারী দেশ হিসেবে আবারও উদারতা দেখিয়েছে। ভারত সম্প্রতি নেপালে লক্ষ লক্ষ টন গম রপ্তানি করতে চেয়েছে এবং করেও দিয়েছে, যাতে সে দেশের খাদ্য নিরাপত্তা বজায় থাকে। শুধু গম নয়, অন্যান্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, চিনি, ওষুধ, জ্বালানি তেল, তরল পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি ইত্যাদিও ভারত সরবরাহ করছে। এছাড়াও নেপালের বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ভারত যৌথ প্রকল্পেও বিনিয়োগ করেছে। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ভারত নেপাল একাধিক চুক্তি স্বাক্ষর করেছে, যা উভয় দেশের জন্য লাভজনক হলেও ভারতের বিনিয়োগ ছাড়া এইসব প্রকল্প বাস্তবায়ন সম্ভবই নয়। অন্যদিকে ভারতেও নেপালের জলবিদ্যুৎ রপ্তানি বাড়ানোর জন্য নেপালকে প্রণোদনা দিচ্ছে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে নেপালে দীর্ঘদিনের টানাপোড়েন রয়েছে, বিশেষত কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অঞ্চল নিয়ে। নেপালের রাজনৈতিক দলগুলো ভারতের বিরুদ্ধে জাতীয়তাবাদী সেন্টিমেন্ট উস্কে দিয়ে ভোটের রাজনীতি করে, অথচ সংকট এলে আবার ভারতের ওপরেই নির্ভর করতে হয়। সাম্প্রতিক সময়ে চীনের প্রতি নেপালের ঝোঁক কিছুটা বৃদ্ধি পেলেও চীন এখনও ভারতের মতো স্থায়ী সহায়ক হয়ে উঠতে পারেনি। ফলে এখন নেপাল বুঝতে পারছে যে তাদের আসল বন্ধু কে। কিন্তু অনেকটাই কি দেরি হয়ে গেছে? চীনের ঋণ এবং প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে নেপাল ভারতের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে বাধ্য হয়েছে। ভারতের এই সহযোগিতা কেবল মানবিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। নেপালকে সহায়তা প্রদান করে ভারত নেপালের ওপর প্রভাব বজায় রাখতে চায়, যাতে চীন বা অন্য কোনো শক্তি সেখানে প্রবেশ করে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ করতে না পারে। ভবিষ্যতে ভারত এবং নেপালের মধ্যে সম্পর্ক আরও কীভাবে এগোয় সেটাই দেখার বিষয়। তবে বাস্তবতা হলো, যতই সমস্যা থাকুক না কেন, সংকট দেখা দিলেই ভারতের কাছেই আসবে নেপাল, সাহায্যের জন্য ছুটে আসবে এবং ভারতও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশ ভারত নেপাল সম্পর্কের এই পরিস্থিতিকে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ নেপালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও ভারতের সঙ্গে তার নিজস্ব কূটনৈতিক হিসাব নিকাশ রয়েছে। ভারত যেভাবে নেপালকে খাদ্যশস্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী রপ্তানি করছে, সেটা বাংলাদেশ বুঝতে পারছে। তবে ভারতের এই ভূমিকাকে অনেকেই আঞ্চলিক প্রভাব বজায় রাখার কৌশল হিসেবে দেখছেন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় ভারত কিছুটা উদ্বিগ্ন। বিশেষ করে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বাংলাদেশ নেপালের উপর ভারতের প্রভাব বৃদ্ধিকে সরাসরি বিরোধিতা না করলেও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নিজস্ব অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। পাকিস্তান ভারতের এই ভূমিকাকে স্বাভাবিকভাবেই কৌশলগত আধিপত্য বিস্তারের প্রচেষ্টা হিসেবে দেখছে। পাকিস্তানের গণমাধ্যমে এই নিয়ে সমালোচনা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ভারত নেপালকে চীনের কোল থেকে দূরে রাখতে চায় এবং সেটার জন্য খাদ্য এবং অন্যান্য সহযোগিতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টাগুলোকে সন্দেহের চোখে দেখে এবং মনে করে যে দিল্লি দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র আধিপত্য কায়েম করতে চায়। যদিও পাকিস্তান নেপালের সঙ্গে বিশেষ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারেনি,
তবে ভারতের প্রতিটি পদক্ষেপ তাদের রাজনৈতিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চীনও এই ঘটনাকে আরও বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছে। নেপাল ঐতিহ্যগতভাবে ভারতীয় প্রভাব বলয়ে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে নেপালে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। তবে নেপালের ভারত নির্ভরতা পুরোপুরি কমেনি, আর কমবেও না, বিশেষ করে খাদ্যশস্য এবং জ্বালানি সংক্রান্ত বিষয়ে। চীন এই অবস্থাকে নিজেদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছে, কারণ নেপালকে ভারতের ওপর এতটা নির্ভরশীল রাখলে তারা ভবিষ্যতে কাঠমান্ডুর রাজনৈতিক সমর্থন পুরোপুরি অর্জন করতে পারবেই না। চীন নেপালে তাদের বিনিয়োগ এবং প্রভাব বৃদ্ধির চেষ্টা করলেও ভারতের সঙ্গে নেপালের ঐতিহাসিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে সেটা পুরোপুরি সফল হয়নি। এখন নেপাল ভারতের সহযোগিতা গ্রহণ করায় চীন তার কৌশল পুনর্বিবেচনা করছে এবং সম্ভবত নতুন বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রভাব দিয়ে নেপালকে নিজেদের দিকে টানার চেষ্টা করবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি এই কাজটা করে ঠিক করেছে নাকি ভুল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।